আজকে আমরা কয়েক ধরনের পাতা সম্পর্কে জানব। প্রথমে আমরা একটা পাতা নিয়ে নিচ্ছি। দেখো, এই পাতাটা কি জাতীয় উদ্ভিদ জানো? কি জাতীয় উদ্ভিদ? হ্যাঁ, ফার্ন জাতীয় উদ্ভিদ। তাহলে ফার্ন জাতীয় উদ্ভিদে দেখো, একে আমরা বলবো কি পত্র বলতো? সরল পত্র বলবো না যৌগিক পত্র বলবো? হ্যাঁ, যৌগিক পত্র। কেন বলছি? কারণ এর যে পত্রবিন্দু আছে সেখান থেকে অনেকগুলো পত্র ফলক বেরিয়েছে, ঠিক আছে? সেই কারণে একে আমরা কি বলছি? যৌগিক পত্র। হ্যাঁ, এবার দেখো এর উল্টো দিকে দেখো, এর উল্টো দিকে দেখেছো এই যে এগুলোকে কি বলে বলো তো? এগুলোকে বলে রেণু, ঠিক আছে? ফার্ন উদ্ভিদ এগুলো কি? রেণু। হ্যাঁ, এই রেণু থেকে কিন্তু আবার নতুন উদ্ভিদের জন্ম হয়। মানে আমরা যেরকম সিড বীজ থেকে যেমন জন্মায় সেরকম এগুলোকে কি বলা হয়? রেণু। আর ইংরেজিতে কি বলা হয় এর নাম? সোরাস, ঠিক আছে? হলো। এরপর আমরা অন্য একটা লিপ দেখব। এবার দেখো আরেকটা পাতা নিয়ে নিচ্ছি। এটা কি পাতা বলো তো? জবা পাতা। জবা পাতাকে আমরা কি বলবো বলো? সরল পাতা নাকি হচ্ছে যৌগিক পাতা? সরল পাতা। সরল পাতা। কেন বলছি? কারণ এর যে বৃন্ত আছে এখান থেকে কটা পাতা বেরিয়েছে? একটাই পাতা বেরিয়েছে। এবার জবা গাছের কি দেখো, এখানে একটা কি আছে? উল্টো দিকে ভালো করে বুঝতে পারবে। এখানে কি আছে? একটা মধ্য শিরা। হ্যাঁ, মধ্য শিরা থেকে কি বেরিয়ে গেছে? এগুলো উপশিরা। হ্যাঁ, ঠিক আছে, এর হচ্ছে উপশিরা বেরিয়ে গেছে, ঠিক আছে? তাহলে কি একে আমরা কি পাতা বলছি? সরল না যৌগিক? সরল পাতা বলছি, ঠিক আছে? কারণ কি এর একটা মধ্যশিরা আছে আর বাকিগুলো এগুলো কি? উপশিরা। হ্যাঁ, আর এর পত্রফলক কি? একটাই, সেই কারণে একে আমরা কি বলছি? সরল পাতা, ঠিক আছে? এরপর আমরা নিয়ে নেব একটা লেবু পাতা। হ্যাঁ, দেখো এটা একটা কি? লেবু পাতা। লেবু পাতার দেখো, লেবু পাতাকে আমরা কি বলবো বলো তো? সরল পাতা বলবো না যৌগিক পাতা বলবো? সরল পাতা। সরল পাতা। কেন বলবো? কারণ এর পত্রবিন্দু থেকে কটা পাতা বেরিয়ে গেছে? একটাই পাতা বেরিয়ে গেছে। উল্টো দিকে দেখো, এর একটা কি গেছে? এটাকে কি বলবো আমরা? শিরা। মধ্য শিরা। হ্যাঁ, মাঝখান দিয়ে যেহেতু গেছে সেজন্য এর নাম কি? মধ্য শিরা। আর তার পাশে দেখো যেগুলো আছে সেগুলোকে আমরা কি বলবো? উপশিরা। হ্যাঁ, শিরা থেকে কি গেছে? যেগুলো হচ্ছে ভাগ হয়ে গেছে সেগুলোকে আমরা কি বলবো? উপশিরা। আচ্ছা, একটু আগে আমরা যে দেখলাম জবা পাতা, এই জবা পাতায় দেখলে যে শিরা থেকে অনেকগুলো উপশিরা বেরিয়ে গেছে। এটা কিসের মতো একটা স্ট্রাকচার গঠন করে বলো তো? জালের মতো একটা স্ট্রাকচার গঠন করে, ঠিক আছে? এবার আমাদের লেবুর পাতা দেখো হয়ে গেছে। এবার আমরা আরেকটা পাতা নেব, সেটা হচ্ছে এই পাতাটা। দেখো, এটা একটা ফুলের পাতা, ঠিক আছে? লাল ফুল তোমরা দেখেছো, রঙ্গন ফুল, সেই ফুলের পাতা। এই পাতায় দেখো, এই পাতার কি আছে? এটা কি হবে? এটা সরল পাতা হবে না যৌগিক পাতা হবে? সরল পাতা। তাহলে সরল পাতার দেখো এটা কি আছে? একটা কি গেছে? মধ্য শিরা। হ্যাঁ, তাহলে মধ্য শিরা আছে আর তার